হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হলো তোমার শনিবার, তো ছুটির দিন সকালবেলা একটু দেরি করে উঠেছি, সকাল 8টা নাগাদ। তো উঠে যে দেখো লিকার চা করে নিয়েছি, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য প্রোটিনটা গুলিয়ে নিয়েছি একবারই গরম জলে। আর এই যেখানে বাজার মানে চা খেয়ে বাজারে গেছিলো, ঠাকুরের ফুল, সয়াবিন আর মাছ পেয়েছিল। মাছ বেশি পাইনি, শনিবারের বাজারে মাছ বেশি ছিল না, তো 3 পিস তেলাপিয়া মানে 3টে তেলাপিয়া পেয়েছিল জ্যান্ত, তাই নিয়ে এসছে। আর এখানে দেখো আগের দিন রাত্রে না ছোলার ডাল করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, তো সেই ডাল একটু বেশি ছিল। আমার আবার মুড়ি দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে, তো আমি আজকে টিফিনে মুড়ি দিয়ে ডাল খাচ্ছি, আর ওদেরকে রুটি ছিল সেটাই দিয়ে দিয়েছি ডিম ভাজা করে। আর এখানে তোমার হলো তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে গেল সকালে টিফিনটা করে। আর এরপরে আমি লেগে পড়েছি সংসারের কাজে, আর একটু ঘরের জানলা দরজাগুলো একটু মুছে নেব। ছুটির দিন হলে না একটু এগুলো পরিষ্কার করে দিলে সুবিধা হয়। আর মাছটা এখানে ভালো করে একটু ধুয়ে নেব। এখানে মাছটা ধুয়ে ঘরে চলে আসবো, আর বিছানাটা তোলা হয়নি সেটাই তুলবো। আর আজকে যেহেতু ছুটির দিন বললাম, তো একটু ঘরের এক্সট্রা কাজ বলতে এই গ্রিলটাকে একটু ঝেড়ে নিলাম, আর এই পর্দাগুলোর পাশে অনেকটা ঝুল পড়েছিল, আর জানলাটাকেও একটু মুছে নেব। কারণ রবিবার করে হলে না বেশ শনি রবিবারের ছুটির দিনটাতে একটু এই জানলা দরজাগুলো পরিষ্কার করলে বেশ ভালো হয় আর কি। সময়টা খুব একদমই অল্প, হাতে তো সবসময় সময় থাকে না, তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই পর্দাটাকে সরিয়ে দিলাম, চারিদিকে এত মাকড়সা বাসা করেছে, তো সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ঝাড় দেওয়ার পর একটু ভেজা ন্যাকড়া দিয়ে না জানলাগুলোকে একটু মুছে দিলাম, তো ধুলোটা বেশ কেটে যাবে আর কি। আর এখানে এই জায়গাগুলো তো আর সবসময় পরিষ্কার করা হয় না, তো সেই জন্য একবারই আমি সপ্তাহে করি আর কি। আর তারপরে এটা পরিষ্কার করেই চলে যাব হলো রান্নাঘরে। আর শুধু মাছের ঝোল করব, আর ওই যে লাউ শাকটা এনেছিলাম বাপের বাড়ির থেকে, সেটা দিয়ে একটু তরকারি করে নেব, ব্যাস আর কিছু করব না। এখানে ঘরের কাজ হয়ে গেছে, তো আমার জায়ের ছেলে আর আমার মেয়ে দুজনে মিলে ঝগড়া করছে। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম কাজ করতে করতে, আর এই ভাতের মধ্যে না দুটো আলু দিয়েছিলাম, ওই দুটোই আমি হলো লাউ শাক করবো, তার মধ্যে দিয়ে দেবো। আর মাছের ঝোলটা করবো হলো শিম আলু দিয়ে। তো আজকে আর মশলা বাটার কোনো সিন নেই, তো সেই জন্য এদিকে আলুটা ভাতের থেকে তুলে নিচ্ছি। আর আলু যখনই আমি তরকারিতে দিই না কেন একটু ভাতে দিয়ে দিই, আর নয়তো আলাদা করে একটু সেদ্ধ করে নিই, তাহলে বেশ ভালো লাগে খেতে আর কি। তাহলে এক একটা আলু আছে ভীষণ শক্ত থাকে। আর আজকে না প্রচুর ভাত রয়েছে, আগের দিন রাতে মানে কেউ সেরকমভাবে খায়নি, রুটি করেছিলাম, দুবেলা চাল নিয়েছিলাম, কিন্তু রুটি করেছিলাম, কেউ ভাত খায়নি, প্রচুর ভাত পড়ে রয়েছে। সেইগুলো আজকে এই যে দেখো একটা সসপ্যান ভর্তি, তো এই ভাতগুলোকে আজকে মিশিয়ে দেবো, সেই জন্য চাল 1 কোটো মতন চাল নিয়েছি, দুবেলারই ভাত করে ফেলবো। কারণ আজকে আর রাতে রুটি করব না, এই 2 দিন ধরে এই ভাত থাকলে ভীষণ বাজে লাগে, মানে বাসি ভাত খেতে একদমই ভালো লাগে না। এখনও তো ঠান্ডা বলে তাও, আর গরম পড়ে গেলে কিন্তু আরও খাওয়া যায় না, তো সেই জন্য আজকে অল্প চাল নিয়ে ভাতগুলোকে মিশিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো আমার লাউ শাকটাও অনেকটা হয়ে গেছে, আর লাউ শাকটা নামিয়ে ফেললেই তোমার হলো মাছের ঝোলটা করব। তো যাই হোক, যতই ছুটির দিনে দেরি করে ঘুম থেকে উঠি না কেন, সবাইকে কিন্তু টাইমের মধ্যে খেতে দিয়ে দিয়েছি। তো
তো এতে কারোর কোনো রাগ করার কোনো কারণ নেই। তো দেখো এখানে একটু লাইটটা অন্ধকার অন্ধকার লাগছে। তো এখানে আমি লাউ শাকটা আমার হয়ে গেছে। আর লাউ শাকটা না আমি দুবারে ফোড়ন দেবো আর কি, আমার মা এরকমভাবে করে। তো রাঁধুনি ফোড়ন দিয়ে করব, একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এরবার কি করব বলো তো, এটাকে একটু রাঁধুনি ফোড়ন দেবো, শুকনো লঙ্কা রাঁধুনি দেবো, কিন্তু খেতে ভালো লাগে। তো শাকটাকে এখন সেদ্ধ হয়ে গেছে, একটু লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম। আর যেহেতু ধুয়ে সঙ্গে সঙ্গে কড়াইতে দিয়েছিলাম, তো এই জন্য অনেকটা জল বেরিয়ে গেছে। আর এটা কয়েকটা তোমার হলো গাজরও দিয়ে দিয়েছিলাম। তো গাজরগুলো একটু কেমন হয়ে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্য গাজরটাও দিয়ে দিয়েছি। আমি এখানে না আলুটা তেলের উপরে দিয়েছিলাম, রাঁধুনি ফোড়ন দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক আলুটা একটু ভেজে নিলাম, নিয়ে একটু আলুটাকে ফাঁকা করে ওই কড়াইতে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর তার মধ্যে একটা বেগুনও ভাবলাম দিয়ে দিই। আর এত বেগুন নিয়ে এসছে, এক গাদা বেগুন, এগুলো ফ্রিজে থেকে আর ভাবলাম বেগুন দিয়ে আর এত বেগুন দিয়ে কী করবো, একটা একটা করে তরকারিতে দিয়ে দেবো, ভাজা করে ফেলবো। আর ফ্রিজে থাকলে না বিচি হয়ে যায় বেগুনে। তো বেগুনটাকে একটু কেটে নিয়ে এই লাউ শাকের মধ্যেও দিয়ে দিলাম। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, একটু উপর দেবো। তার আগে এখানে একটু আমার লঙ্কাটা দিতে প্রায় আমি ভুলে যাই তরকারিতে। তো যাতে ভুলে না যায় তার জন্য লঙ্কাটাকে এখানে দেখো কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আর বেগুনও দিয়ে দিয়েছি, একবারে ফোড়নটা দিয়ে তারপরে ভাতটা উপর করে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে, কতগুলো কুলও নিয়ে এসছে। আর এখানে দেখো এই যে আমার লাউ শাক কমপ্লিট। আর এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে মাছটা ওই যে কয়েকটা মাছ এখনও ভাজা বাকি আছে, তো সবার লাস্টে করলাম। আর ছিম আর এই যে আলুগুলো কেটে নিয়েছি, এই দিয়ে আজকে করব হলো মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল। তো মশলাটা করছি না, কারণ রোজ রোজ মশলা খেতে কারোরই ভালো লাগে না, আর আমরা তো খুব একটা মশলা খাইও না। এখানে রান্না কমপ্লিট করার পর না একটা পেঁপে পাকা ছিল, তো সেটাকে কেটে নিলাম। স্নান করতে যাব তার আগে এখানে দেখো পেঁপেটা খাচ্ছি আর কি। তো স্নান করে নিয়ে তারপরে সবাইকে আজকে খেতে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই অনলাইনে অর্ডার দিয়েছিল, এই যে কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট, এইগুলো সব চলে এসছে। তো এইগুলোকে আবার ঠিক করে রাখতে গিয়ে আমার একটু দেরিও হয়ে গেল। আর তারপরে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাব একেবারে বিকেলে। আর আজকে হলো লিকার চা করেছে তোমাদের দাদাভাই। আর এই যে বিস্কুটগুলো অর্ডার দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা বিস্কুটের প্যাকেট খোলা হলো, নারকেলের বিস্কুট, কিন্তু খেতে খুব একটা ভালো না, চিনি কটকট কটকট করছে। এত মিষ্টি বিস্কুট একদমই ভালো লাগে না। তো যাই হোক আনা হয়ে গেছে। তো মেয়ে ভালোবাসে খেতে, কিন্তু আমার নারকেলের বিস্কুট কোনো দিনই খুব একটা আমার পছন্দ না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।